Modus operandi terbaru duduk dalam Starbucks. কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ দালালের অপেক্ষায় থাকা বাংলাদেশি সহ একদল বিদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান টার্মিনালটির অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজা। বলা হয়, তদন্ত শেষে আটক বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে কিংবা কোন দেশের কতজন রয়েছেন তা জানানো হয়নি। বলা হয়, এই দলটি বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে সিন্ডিকেট সদস্যদের সংকটের অপেক্ষা করছিলেন। 24 ঘন্টার বেশি সময় বিমানবন্দরে ফাস্টফুড দোকানে এবং যাত্রীদের বসার স্থানে অপেক্ষা করছিলেন। কেউ কেউ আবার 2 দিন ধরে অবস্থান করছিলেন। পরে ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, তদন্তে দেখা গেছে কিছু বিদেশি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা ইমিগ্রেশন কাউন্টারে যাননি, মূলত সিন্ডিকেটের সংকেতের অপেক্ষায় ছিলেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।